রাব্বির বোতল দিয়ে নিছি। ভালো লাগতেছে, চাল পাইছি, ডিম পাইছি, আপনার এগুলাই পাইছি। দোকানে মানে যে জিনিস বেশি দাম দিয়ে নিতে হতো এই জিনিস আমরা এখানে বোতল দিয়ে মানে কম দামের ভিতরে পাচ্ছি, প্লাস্টিক দিয়ে পাচ্ছি আমরা। ভালো লাগতেছে। আমি এখানে প্লাস্টিক আনছি 4 কেজি প্লাস্টিকের মধ্যে ছিল তেলের বোতল, জুসের বোতল, লিচু ড্রিঙ্কের বোতল, আর একটা বাঙ্গা চেয়ার ছিল। ওগুলো দিয়ে আমি 4 কেজি দিয়ে 1 লিটার পুষ্টি সয়াবিন তেল নিয়েছি। ওগুলা ঘরের মধ্যে যতত্র যেখানে সেখানে পড়ে থাকতো। ছেলে মেয়েরা ছোট ছোট ঘরের পোলাপানেরা ওই আচার খাইতো, হকার ব্যবসায়ী থেকে সোনা বুট খাইতো। যখন মাইকিং করা হয়েছে কিছুদিন আগে, এখানে প্লাস্টিকের বিনিময়ে খাদ্যদ্রব্য দেওয়া হচ্ছে, তখন ওগুলা আমরা কি করছি, ঘরে যারা সংসারের মধ্যে আছে তাদেরকে বলছি তোমরা ওগুলা গুছগাছ করে রাখো, ওগুলা এলোমেলো করিও না, কাজে আসবে। আমি 4 কেজি দিয়ে 1 লিটার পুষ্টি সয়াবিন তেল পাইছি, আমার সংসারের জন্য উপকার হবে। এই উদ্যোগ যদি ভবিষ্যতে চালু থাকে আগামী দিনে, প্লাস্টিক আমাদের জন্য দূষণ হবে না, উপকার হবে। একটি উপকার হচ্ছে পরিবেশের উপকার, আরেকটি উপকার হচ্ছে মানুষের জীবন জীবিকার উপকার। মানুষ যে এই প্লাস্টিকে কুড়িয়ে নিয়ে এসে এটার বিনিময়ে যে খাদ্য পাচ্ছে, সেখানে যারা গরিব অসহায় মানুষ সেই খাদ্যর যেটা নিয়ে যাচ্ছে, সেটা দিয়ে তারা তাদের আজকের দিনের যে খাদ্য, সেটি কি তারা পরিপূর্ণভাবে খাদ্য আহরণ করতে পারবে। এবং এই যে খাদ্য কর্মসূচি প্লাস্টিকের বিনিময়ে, এটার জন্য আমি মনে করি এটা একটি অত্যন্ত মানবিক একটা কাজ, এটাকে ধরে রাখা আমাদের দরকার। এবছরও আমরা প্রায় 200 মেট্রিক টন এই প্লাস্টিক রিসাইকেল করার টার্গেট নিয়ে আমরা আগাচ্ছি, এবং অলরেডি কিন্তু আমরা প্রায় 27 মেট্রিক টন অলরেডি আমরা সংগ্রহ করে রিসাইকেল করেছি। এবং 2022 সাল থেকে এই পর্যন্ত বিদ্যানন্দ ফাউন্ডেশন সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে প্রায় 327 মেট্রিক টন প্লাস্টিক, সামুদ্রিক প্লাস্টিক ইতিমধ্যে আমরা রিসাইকেল করতে সক্ষম হয়েছে। এটা কিন্তু বাংলাদেশে স্বেচ্ছাসেবী জগতে এবং স্বেচ্ছাশ্রয়সেবী ইতিহাসে এটা কিন্তু একটা মাইল ফলক হিসেবে থাকবে, যে পরিবেশ বাঁচানোর জন্য একদল স্বেচ্ছাসেবী 327 মেট্রিক টন সামুদ্রিক প্লাস্টিক রিসাইকেল করেছে 2022 সাল থেকে। আজকে আমরা প্রায় 1000 পরিবারকে কিন্তু আমরা গত 12 দিনে আমরা সার্ভে করেছি, এবং তাদেরকে আমরা সচেতন করার চেষ্টা করেছি, এবং তাদের মধ্যে অভ্যাসগত পরিবর্তনটা আনার জন্যই কিন্তু আমরা ডোর টু ডোর সার্ভে করেছি। পলিথিন বা প্লাস্টিক যেগুলা পরিবেশে গিয়ে ক্ষতি করতেছে, আপনারা জানেন বর্তমান সরকার পরিবেশের উন্নয়নের জন্য কাজ করতেছে, এতে একটি উপকার হচ্ছে। এই প্লাস্টিকগুলো অনেক সময় সমুদ্রে চলে যায়, আমাদের জীববৈচিত্র্যে ক্ষতি করে, আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য এই যে উদ্যোগ, এই উদ্যোগটা কাজে লাগতেছে। দ্বিতীয়ত, যারা শ্রমজীবী মানুষ তারা এই প্লাস্টিকটা সংগ্রহ করে তার বিনিময়ে যে পণ্য পাচ্ছে, এতে তাদের জীবিকা অর্জনের জন্য সহায়তা হচ্ছে। আমরা এই বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহায়তায় এবছর কক্সবাজার জেলায় বিভিন্ন এলাকায় এই পলিথিন সংগ্রহ এবং তার বিনিময়ে যারা এটা সংগ্রহ করবে সেই সব মানুষকে বিভিন্ন পণ্য সহায়তা এই কার্যক্রম অব্যাহত রাখবো।